তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল। যদি তোমরা আলামজেবের লুকটা ক্রিয়েট করেছিলাম সেই ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, সেটা দেখে নাও। প্রথমে ভাবলাম এই গরমে মেকআপ করলে মেকআপটা গলে যাবে না তো ঘামে। তারপরে ভাবলাম ও আমার তো মুখে ঘাম হয় না। এই ধারণাটা আমার কতটা যে ভুল ছিল এটা আমি পরে বলছি। এত গরমে ঘেমে আমি স্নান হয়ে গেছিলাম, সেই কারণে আমি সব কিছু রিমুভ করে দিয়েছি। এগুলো কানের টানের সব খুলে দিয়েছি। এগুলো এত গরমে মানে শ্যাম্পু করেছি, তারপরেও এরকম অবস্থা হয়ে গেছে। এগুলো দেখতে পাচ্ছি গরমে আমার অবস্থাটা। আর ভীষণ গরম মানে গরম তো এই সাইডে আমি রিং লাইটটা লাগিয়েছি। এবার তোমরা বুঝতে পারলে তো আমি কেন ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভুল ধারণাটা ভেঙে গেল আজ। কারণ এত গরম পড়েছিল সেই দিনকে, আমার মুখে তেমন একটা ঘাম হয় না, কিন্তু তারপরেও আমার ওই দিনকে প্রচুর ঘাম হয়েছে, প্রচুর। মানে আমি ঘামে পুরো স্নান হয়ে গেছি। আর আমার সব ভিডিওতে মানে পুরোটাই ব্লগে শুধু একটাই কথা, ভীষণ গরম। আর এইরকম ধরনের ড্রেস পরে তার উপর এত জুয়েলারি, তো গরম তো লাগবেই। মানে আমার চুল পর্যন্ত ভিজে গেছিলো, মানে এত ঘাম হয়েছে, এত গরম লাগছিল। আর কিছু কিছু শ্যুট করেছিলাম, সেই শ্যুটে না মোমবাতি জ্বালাতে হয়েছিল, তো সেই কারণে ফ্যান চালানো যায়নি। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানো যে আমি এই পুরো ভিডিও শ্যুট, ফটোশ্যুট সব একাই করেছি নিজের হাতে। আর তেমন কেউ হেল্প করার ছিল না। আর এই গরমের মধ্যে আর আমি তো বেশিক্ষণ শ্যুট করতেই পারিনি, যে এতটা গরম আমি ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি এত গরমে। আর আমি সবার কাছে একটা কথাই বলতে চাই যে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করো, আর না লাগলে লাইক করতে হবে না, কিন্তু অন্তত পুরো ভিডিওটা দেখো। দেখার পরেই তোমরা বলতে পারবে যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তোমরা ভিডিওটা দেখো। আর এই গরমের মধ্যে এত পরিমাণ গরম আজকে, আর তার মধ্যে আমি শ্যুটটা করছি, তার জন্য দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।